হ্যালো স্টুডেন্টস, এক্সাম টাইম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে জেনারেল টাইপ করব, মানে স্কোয়ার এর যে শর্ট ট্রিক্স, ঠিক আছে? সেগুলো তো এর আগের দিন দেখেছি যে 100-র উপরে সংখ্যা বা 100-র নিচের সংখ্যা কাছাকাছি যেগুলো আছে, বা 50-এর উপরে, বিলো অ্যাবোভ, এবং 50-এর উপরে, সরি, অ্যাবোভ 50, আর হচ্ছে বিলো 50, 50-এর নিচে, ঠিক আছে? সেটা দেখেছি, এবং 100-র উপরের সংখ্যা এবং 100-র নিচের সংখ্যাগুলো স্কোয়ার হলে সেখানে কি করে আমরা করবো সে শর্ট ট্রিক্স গুলো দেখেছি। গতকালই বলেছিলাম যে এবার জেনারেল রুলস আমি নিয়ে আসবো। জেনারেল টাইপ, যে টাইপটা করলে তোমরা যে কোনো সংখ্যা, সে যত বড় ইয়ে হোক বা বড় হোক ছোট হোক, তোমরা স্কোয়ার সে একটা নিয়মে করতে পারবে, ঠিক আছে? সেখানে এখানে একটাই নিয়ম, সেজন্য এটাকে জেনারেল টাইপ। তা চলো আজকে দেখে নিই জেনারেল টাইপ প্রসেসটা। ধরো কোনো একটা সংখ্যা বলেছে, ধরো 86, ঠিক আছে? 86, সেটা ধরো স্কোয়ার করতে বললো, 86 স্কোয়ার, ঠিক আছে? সো জেনারেল টাইপ কি? দেখো, এই 8, এটা স্কোয়ার করো 64, আর এই 6 সেটা স্কোয়ার করো 36, ঠিক আছে? 8 স্কোয়ার করলাম 64, 6 স্কোয়ার করলাম 36, তাই তো? আচ্ছা, এবার দেখো 64, 36 লিখলাম, বেশ। এবার এই 8 আর 6, এই যে দুটো ডিজিট না, এই ডিজিট দুটোর মধ্যে আমরা গুণ করব, তাহলে কত পাবো? 6 8 কত পেলাম? 48 পেলাম, 48 পেলাম। এবার এই যে 86 স্কোয়ার ছিল, এই স্কোয়ারটার সাথে আবার আমি এই 48টাকেও গুণ করে দেব, ঠিক আছে? তাহলে পাবো 96, 48 দুগুণে 96। এবার সেই 96টা এই প্রথম ঘরটাতে লিখবো না, এখানে কিন্তু 6 9 লিখবো না। হ্যাঁ, এই ঘরটাকে ছেড়ে দিয়ে এইখানে আমরা লিখবো 96, এখানে যোগ করে দেব, ঠিক আছে? এইখানে আমরা লিখবো 96, প্রথম ঘরটাকে ছেড়ে দেবো, এককের ঘরটা আর এখানে লিখবো না, একটা ঘর ছেড়ে দিয়ে 96টা লিখবো, মনে থাকবে, দিয়ে যোগ করে দেবো। তাহলে 6 6 3 9, 64 আর 9 কত? 73, ঠিক আছে? হয়ে গেল তোমার জেনারেল রুলস। তাহলে আরেকবার বলে দিই, প্রথমেই যখন সংখ্যা থাকবে, প্রত্যেকটা ডিজিটের আমি কি করছি না, তো প্রত্যেকটা ডিজিটের আমি এখানে তোমার যেটা হচ্ছে গিয়ে স্কোয়ার করছি, ঠিক আছে? সেই স্কোয়ারটাকে তাহলে 8 স্কোয়ার করলাম 64 লিখলাম, 6 স্কোয়ার করলাম 36 লিখলাম। এবার এই দুটো ডিজিট, এই দুটো ডিজিটের মধ্যে আমরা মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে? 8 আর 6 নিজেদের মধ্যে গুণ করবো, কত পাবো? 48 পাবো। সেই যেটা পেলাম গুণফলটার সাথে এই স্কোয়ারটা গুণ করে দেবো আবার, ঠিক আছে? 48 দুগুণে 96। তার মানে বেসিক্যালি কি করছি আমরা? 8 আর 6 ইন্টু 2, আমি যদি একবারে লিখি তো 96, বোঝা গেল? ডিজিট দুটোর মধ্যেখানে তো গুণ করছি, এবং তার মাথায় যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটার সাথেও সেই গুণফলটা গুণ করে দিচ্ছি, 96 পাচ্ছি, সেটাকে এক ঘর ছেড়ে দিয়ে লিখছি, বাস। এটাই হচ্ছে আমার নিয়ম। এই নিয়ম ফলো করে সব হবে। আমি আর একটা দেখিয়ে দিই, ধরো 87 স্কোয়ার। 87 স্কোয়ারকে কি করবো? তাহলে প্রথমে 8 স্কোয়ার লিখবো, 8 স্কোয়ার কত হয়? 64 হয়। 7 স্কোয়ার কত হয়? 49 হয়, ঠিক আছে? তাহলে 64 49 লিখলাম। এবার 8 আর 7কে নিজেদের মধ্যে আমরা গুণ করবো, 7 8 কত হয়? 56 হয়। সেই 56-র সঙ্গে আবার এই দুইটাকে গুণ করবো, কত হয়ে গেল বলো? 112 হয়। সেই 112টাকে আমরা এখানে লিখবো, একটা ঘর ছেড়ে দিয়ে লিখবো, দুইটাকে কেউ একক একক করে লিখবে না, বারবার বলছি, একক ঘরটাকে ছেড়ে দিয়ে লিখবে। যোগ করব 9, 4 আর 2 এর 6, 4 আর 1 এ 5, 6 আর 1 এ 7, 7 5 6 9, ঠিক আছে? আর একটা দেখে নিই চলো, তাহলে 93 স্কোয়ারটা একটু দেখে নেব। 93 স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার কত হয়ে গেল? 81 হয়ে গেল। 3 স্কোয়ার কত হয়ে গেল বলো? 3 স্কোয়ার হয়ে গেল তোমার 09, ঠিক আছে? এখানে যেহেতু প্রত্যেকটা স্কোয়ারে এতক্ষণে দেখো দুকোনা করে ডিজিট পাচ্ছিলাম, তাই তো? ডবল ডিজিট নাম্বার পাচ্ছিলাম, যেহেতু 3 দিয়ে সিঙ্গেল ডিজিট নাম্বার 9 পাই, তো 3 স্কোয়ার, সেই জন্য আগে একটা জিরো লিখে দেবো, কেমন? এবার 81 09, ঠিক আছে? এবার আমি কি বললাম যে 9 আর 3 এই ডিজিট দুটোর মধ্যে নিজেদের মধ্যে গুণ করতে হবে, তাহলে কত পাবো? 27 পাবো। 27 পাবো, সেই যেটা পেলাম গুণফল, সেটার সাথে আবার স্কোয়ারটাকে গুণ করে দাও, 27 দুগুণে কত হচ্ছে? 54 হচ্ছে। সেই 54টাকে একটা ঘর ছেড়ে দিয়ে লিখবো, একক করে বসাবো না। 9 4 কত? 86, ঠিক আছে? তাহলে 8649 আমার অ্যান্সার। আর একটা দেখে নি, 79 স্কোয়ার কি করে করব?
তাহলে 7 স্কোয়ার কত হয়ে গেল? 49 হয়ে গেল। 9 স্কোয়ার কত হয়ে গেল? 81 হয়ে গেল। 49 আর 81 আমি এখানে লিখলাম। 7 আর 9 এই দুটো ডিজিট নিজেদের মধ্যে গুণ করব। 7 9 কত পাবো বলো? 63 পাবো। 7 9 63, 63 কে আবার 2 এর সঙ্গে গুণ করে দেবো। যে গুণফলটা পাবো সেটার সাথে স্কোয়ারটা আবার গুণ করে দিতে হবে। তাহলে কত পাবো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 126। সেই 126টাকে এখানে লিখে দেবে, একটা ঘর ছেড়ে লিখবো। 1 8 6 14, 4 হাতে আছে 1, 9 2 11, আর একে 12, 2 হাতে আছে 4 একে 5, আর একে 6। ঠিক আছে, তো 6D 4 1 62 41 আমি পেলাম। চলো আরো কিছু উদাহরণ আমরা দেখে নেবো ওটার। ঠিক আছে, আরো কিছু উদাহরণ দেখে নিই। আচ্ছা, চলো 1 3 4, এবার একটু বড় ডিজিট আমরা দেখবো। চলো, 134 স্কোয়ার। তাহলে এটা আমরা কি করব? 134 স্কোয়ার হলে কি করব বলো? তাহলে এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে এটা তো 3 ডিজিট, সেই জন্য এটাকে ভেঙে নেব। ইউনিট ডিজিটটার একটা নেব, আর রিমেনিং যে ডিজিট আছে সেটা স্কোয়ার নেব। ঠিক আছে, ইউনিট ডিজিটের স্কোয়ার 16। 4 স্কোয়ার কত? 16। 13 স্কোয়ার কত? 1 6 9, 169। 169 আর 16 পাশাপাশি লিখে দাও। বোঝা গেল? ইউনিট ডিজিটটা এখানে কিন্তু এরকম কেউ করো না যে 4 স্কোয়ার 16 করলাম, 3 স্কোয়ার না। ঠিক আছে, 1 স্কোয়ার আলাদা ওরকম নয়। ইউনিট ডিজিটটা নিয়ে নিলাম 16, বাকি রিমেনিং ডিজিটটা 113। 13 স্কোয়ার করে 169 লিখে দিলাম। আচ্ছা, এবার এই 13-র সঙ্গে 4 আমরা কি করব? মাল্টিপ্লাই করব। 4 কত হয়? 52 হয়। সেই 52-র সঙ্গে 2 কে আবার গুণ করবো, পেয়ে যাবো হচ্ছে গিয়ে 104। সেই 104-কে আমরা একটা ঘর ছেড়ে এই বসিয়ে দিলাম। 104 যোগ করে দাও। 6, 4 আর একে 5, 9 17। ঠিক আছে, বোঝা গেল? 3 ডিজিট দিয়ে আর একটা দেখে নেবো, 143 স্কোয়ার। চলো দেখে নিই। তাহলে 143 স্কোয়ার ইউনিট ডিজিটে কত আছে? 3 আছে। 3 স্কোয়ারে কত হবে? 9 হবে। শুধু 9 বসাবো না, 9 9 যেহেতু সিঙ্গেল ইউনিট ডিজিট সেজন্য আগে 0 বসাবো, 0 9। রিমেনিং ডিজিট কত থাকলো? 14। 14 স্কোয়ার করলে কত হয়ে যায়? 196 হয়ে যায়। তাহলে 196 শূন্য 9 আমি লিখে দিলাম পাশাপাশি। ঠিক আছে, ডিজিট গুলোর মধ্যে আমি এবার গুণ করব। ডিজিট গুলোর মধ্যে কেউ আবার এরকম ভাবে গুণ করে দিও না যে শতকের ঘরের সংখ্যা, মানে 1-এর সঙ্গে 4 গুণ করলে সেই 4-এর সঙ্গে আবার 3 গুণ করলে না। ইউনিট ডিজিট যেটা আছে আর বাকি যে ডিজিটটা রিমেনিং ডিজিট আছে, সেই রিমেনিং ডিজিট আর এই ইউনিট ডিজিট এর মধ্যে গুণ করছি। ঠিক আছে, 3 14 কত বলো? 3 14 42। 42-কে যেটা পেলাম সেটার সঙ্গে আবার স্কোয়ার গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। 84। ঠিক আছে, 84-কে আমি বসিয়ে দেবো, এখানে যোগ মারো। এককের ঘর ছেড়ে দিয়ে বসাচ্ছি। 9, এখানে 4, কত হয়ে গেল? 8 6 14, 204। বোঝা গেল? আর একটা চলো দেখে নি। ধরো 212টা স্কোয়ার দিয়েছে। 212টা স্কোয়ার দিয়েছে। একই রকম ভাবে ইউনিট ডিজিট কত আছে? 2 আছে। 2 এর স্কোয়ার মানে কত? তোমার 0 4। আর এখানে 21। 21-এর স্কোয়ার কত হয় গো? 21-এর স্কোয়ার হয়ে যাবে তোমার 441। তাহলে 441 শূন্য 4 আমি বসিয়ে দিলাম। 21 আর 2, এই যে সংখ্যাগুলো, এটা 21, হ্যাঁ, 21 আর 2 নিজেদের মধ্যে গুণ করো। 21 দুগুণে কত? 42। 42 আর 2 কে আবার গুণ করে দাও। তাহলে কত হলো? 84। ঠিক আছে, সেই 84-কে এখানে বসিয়ে দাও, এখানে যোগ মারো। একটা ঘর ছেড়ে যোগটা তো আসলে, যোগ চিহ্নটা এখানে হয়, এদিকে হয় বোঝানোর সুবিধার্থে, যাতে কেউ ভুল না করো। হ্যাঁ, মানে অনেকে আবার ভুল করে হয়তো 4টা এখানে লিখে দেবে, সেই জন্য এই জায়গাটা অকুপাই করার জন্য আমি এখানে লিখছি যোগ চিহ্নটা। ঠিক আছে, আচ্ছা তাহলে 4 বসালাম, এখানে 4 বসে গেল। 8 আর 1 9, 44। ঠিক আছে, বোঝা গেল? চলো আর একটা বড় সংখ্যা কি করব, দরকার আছে বড় সংখ্যা করার। তাহলে আর একটা বড় সংখ্যা দেখে নিই। তাহলে ধরো 589 স্কোয়ার। 589 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি এই ইউনিট ডিজিট হচ্ছে 9। 9 স্কোয়ার কত হয় গো? 81 হয়। 58 স্কোয়ার। 58 স্কোয়ার কত হয় বলো? আগের দিন 50-এর কাছাকাছি নাম্বারে স্কোয়ার করিয়েছিলাম, 50-র অ্যাবভ, সেটা মনে করে দেখো। 50 যদি বেস নাম্বার হয়, 50 যদি বেস নাম্বার হয়, 50-এর স্কোয়ার করলে কত হয়? 2500 হয় না? ঠিক আছে, 50-এর থেকে 58 কত বড়? 8 বড়। ঠিক আছে, 8 বড়, তাহলে 8 তো ডিফারেন্সের স্কোয়ার নিয়ে নিতে হবে। 8 64। যত বড় সেটার সঙ্গে 25 যোগ করে দিতে হয়, তাহলে 25 আর 8 কত হয়ে গেল গো? 33 হয়ে গেল। 33 64। আর তাহলে এটা স্কোয়ার করলে কত হচ্ছে? 33 64 হচ্ছে। তাহলে 33 64 আর এখানে হয়ে গেল তোমার 81।
ঠিক আছে? 58 আর 9 এই যে ডিজিট গুলো, এই রিমেনিং ডিজিট 58 আর ইউনিট ডিজিট 9, এদের মধ্যেই গুণ করে দেবো এবার। ঠিক আছে? তাহলে 8 9 72 এর 2 হাতে আছে, থাকলো 7, 5 9 45, আর সাথে কত হয়ে যায়? 45 এর সাথে হয়ে গেলো 52, 522, 522 আর এই স্কোয়ার এই যে 2, সেটা আবার গুণ করবো। ঠিক আছে? দিয়ে এখানে যোগ করো, একটা বার ছেড়ে লিখবো, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। ঠিক আছে? এক বসিয়ে দাও, 8 আর 4 12, 2 হাতে থাকলো 1, 4 আর 4 8, আর একে তোমার 9, এখানে 6, 34। ঠিক হলো? 346, 921। ঠিক আছে? তাহলে আমি অনেক বড় ডিজিট দিয়েও করে তোমাদেরকে দেখালাম, 3 ডিজিট বড় নাম্বার নিয়ে। ঠিক আছে? তো এইভাবে জিনিসগুলো করে যেতে হবে। ঠিক আছে? তো আজকে এই অবধি থাক। এটা হচ্ছে জেনারেল রুলস বা জেনারেল টাইপ, স্কোয়ার করা জেনারেল টাইপ, যে কোনো নাম্বার অ্যাপ্লাই করা হয়ে যাবে। এটা হচ্ছে স্কোয়ার করার জেনারেল টাইপ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজ এই অবধি থাক। এটা প্র্যাকটিস করবে, এবং আগের যে ভিডিওগুলো আছে আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটা আর বড় করবো না, সবাই প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে? না হলে এগুলো ভুল হয়ে যায় পরীক্ষার হলে। যত প্র্যাকটিস করবো তত তোমাদের স্পিড বাড়বে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে? এইভাবে সাপোর্ট করতে থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলটা, এই যে এক্সাম টাইম চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, খুব ভালো থেকো। টাটা।